হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় যেটা আছে ইতিহাস পাঠ, সেটা নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো দেখে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার জন্য। প্রথম কোশ্চেনটা দেখো, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? এটা সঠিক অ্যান্সার হবে লিওপোল্ড ভন র্যাঙ্কে। লিওপোল্ড ভন র্যাঙ্কেকে বলা হয় আধুনিক ইতিহাস তত্ত্বের জনক। পরে কোশ্চেন চলে আসো, ইতিহাস দর্শনের একটি শাখা, মানে এক শাখা, এই কথা কে বলেছেন? ইতিহাস দর্শনের একটি শাখা, এই কথা বলেছেন হেরোডোটাস। হেরোডোটাস বলেছেন ইতিহাস দর্শনের একটি শাখা। পরে কোশ্চেনে চলে আসো, ইতিহাস শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? ইতিহাস তত্ত্বের প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। অথর্ববেদে ইতিহাস তত্ত্বের প্রথম উল্লেখ পাওয়া যায়। পরেরটা দেখে নাও, হেরোডোটাসকে ইতিহাসের জনক কে বলেছেন? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন সিসেরো। সিসেরো বলেছেন হেরোডোটাসকে ইতিহাসের জনক। পরের কোশ্চেনটা দেখো, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি? প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা সেই যুগকে বোঝাই, সেই যে যুগে কোনো লিখিত উপাদান ছিল না। প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক। প্রাগৈতিহাসিকের ক্ষেত্রে আমরা কি দেখি? প্রাগৈতিহাসিকের ক্ষেত্রে যে যুগে লিখিত উপাদান আছে, কিন্তু সেই লিখিত উপাদান সঠিকভাবে পাঠ করা যাচ্ছে না। যেমন আমাদের সিন্ধু লিপি বা সিন্ধু সভ্যতার যেটা যুগ, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। তাহলে এখানে প্রশ্নটা আছে, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান। প্রাগৈতিহাসিক যুগ বলতে যেটা বললাম, মানে ঐতিহাসিক যুগের পূর্বে, প্রায় ঐতিহাসিক যুগেরও পূর্বে। তাহলে সেই যুগের প্রধান উপাদান কি হবে? জীবাশ্ম। জীবাশ্ম হচ্ছে পাললিক শিলায় যে স্তরে স্তরে কোনো জীবের অংশ জমে যে সেই ছাপটা থাকে, সেটা হচ্ছে জীবাশ্ম। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নাও। হ্যাঁ, প্রাগৈতিহাসিক যুগের মানুষ কৃষিকাজ জানতো, লিপির ব্যবহার জানতো না, ব্যবসা বাণিজ্য করতো, লোহার ব্যবহার জানতো। এর সঠিক অ্যান্সার কি আছে? লিপির ব্যবহার জানতো না। তাহলে প্রাগৈতিহাসিক যুগের, যেটা আগেই আমরা আলোচনা করেছিলাম, প্রাগৈতিহাসিক যুগের মানুষ লিপির ব্যবহার জানতো না। যেমন আমরা সিন্ধু লিপিটা পাই, সিন্ধু লিপিতে কিন্তু তারা চিত্রাকৃতির যে লিপি সেটা পাওয়া যায়, কিন্তু সেটা পাওয়া গেলেও সেটা এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি। ঠিক আছে, তার জন্য বলছে প্রাগৈতিহাসিক যুগের মানুষ লিপির ব্যবহার জানতো না। পরে কোশ্চেন দেখো, মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কি? মধ্যপ্রস্তর যুগের অন্যতম যে বৈশিষ্ট্য হচ্ছে কৃষি পদ্ধতি আবিষ্কার। কৃষি পদ্ধতি প্রথম আবিষ্কার হয় কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। পরে কোশ্চেনটা দেখে নাও, মধ্যপ্রস্তর যুগে সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল কুকুর। তাহলে সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল হচ্ছে কুকুর, আর ঘোড়া হচ্ছে আমাদের সর্বশেষ গৃহপালিত পশু, মনে রাখবে। প্রাচীন ভারতের সর্বপ্রথম কোন শস্য চাষ হতো? প্রাচীন ভারতে সর্বপ্রথম যব চাষ হতো। ঠিক আছে, জবটা হচ্ছে প্রাচীন ভারতে সর্বপ্রথম চাষ হতো, জব। পরের কোশ্চেনটা দেখো, নব্যপ্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। নব্যপ্রস্তর যুগের প্রথম ধাতু কি? তামা। নব্যপ্রস্তর যুগের প্রথম আবিষ্কৃত ধাতু হচ্ছে তামা। ঠিক আছে, পরেরটা দেখো, কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল ফ্রাঁসোয়া জারিস, আর এনার সহযোগিতা করেছিলেন রিচার্ড মিডো। রিচার্ড মিডো ও ফ্রাঁসোয়া জারিস। পরের কোশ্চেনটা চলে আসো, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? দেখো, ভারতের যে প্রাচীনতম সভ্যতা, সেটার মধ্যে হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা, আর এটা আবিষ্কৃত হয়েছিল
1974 খ্রিস্টাব্দে রিচার্ড মেডো ও ফ্রাঁসোয়া জারিজের সহযোগিতায়। পরের কোশ্চেনে চলে আসো। মহেঞ্জোদড়ো শব্দের অর্থ কী? মহেঞ্জোদড়ো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। সহজ কোশ্চেন এটা, মৃতের স্তূপ। পরেরটা চলে আসো। দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পরে আসে কি? দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পরে এসেছিল লৌহ যুগ। ঠিক আছে, দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পরে এসেছিল লৌহ যুগ। আজকে শেষ প্রশ্নটা দেখে নাও। প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল। প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল যেটা হচ্ছে ভারতে প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল হচ্ছে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। আর এই যে 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ যে সময়কাল, এই সময় কি সভ্যতার বিকাশ হয়েছিল? সিন্ধু। ঠিক আছে, সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল। তাহলে এই সময় এই মানে প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল হচ্ছে সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল ভারতে। আর সিন্ধু সভ্যতার পরবর্তী সময়ে 1500 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যে সভ্যতাটা আসে সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে, তোমাদের 11 ক্লাসের ফাইনাল পরীক্ষায় আসার মতো কোশ্চেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।